হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি লার্ন উইথ টিটিআর। বন্ধুরা, আজকেও চলে এসেছি তৃতীয় শ্রেণী কিশলয় বই নিয়ে। ফুল গল্পটি আমরা অর্ধেক পড়েছিলাম আর তার অর্ধেক প্রশ্নোত্তর আলোচনা করেছিলাম। আজকে বাদবাকিটুকু আমরা আলোচনা করব। তো 4 নম্বর অবধি আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে শুরু করব 5 নম্বর প্রশ্ন থেকে। 5 নম্বর প্রশ্নে বলেছে দু একটি বাক্যে নিজের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর হলো, কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছেন? উত্তরটি হলো অনেক অনেক কাল আগে, যখন পৃথিবীতে মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না। 2 নম্বর প্রশ্ন, যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল? যখন ফুলেরাই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীতে বড় বড় ঘাস পাতা ছিল এবং আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে চলে যেত এবং বাতাস এসে পাতাদের শুকে শুকে চলে যেত। 5 নম্বর প্রশ্ন, 5 নম্বরে 3 প্রশ্ন, ফুলপরীরা কেমন পোশাক পরে? তারা কি খায়? ফুলপরীরা ফুলের পাপড়ির পোশাক পরত আর ফুলের মধু খেত। 4 নম্বর প্রশ্ন, ফুলপরীদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল তাতে কি কি রঙের ফুল ফুটেছিল? ফুলপরীদের নিয়ে আসা বীজ থেকে সাদা, নীল, লাল, হলদে, বেগুনি রঙের ফুল ফুটেছিল। 5 নম্বর প্রশ্ন, গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কি কি করে? তারা হাত ধরাধরি করে খেলা করত। তারপর 6 নম্বর প্রশ্ন, গভীর জঙ্গলেই বা তারা কেন নেমে আসে? গভীর জঙ্গলেই তারা নেমে আসে কারণ সেখানে মানুষজনের চলাচল নেই। তারা নির্দ্বিধায় নিজেদের মতন করে সময় কাটাতে পারবে। এবার চলে যাই 6 নম্বর প্রশ্ন। এই গল্পে বলা হয়েছে পরীরা কিভাবে পৃথিবীতে ফুল ফোটালো। তুমি তোমার নিজের ভাষায় সেই ঘটনাটি লেখো। তো বন্ধুরা, তোমরা যেরকমভাবে পড়লে তোমরা চেষ্টা করবে সেরকমভাবেই লেখার। তাও আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি যে অনেক অনেক কাল আগে আমাদের পৃথিবীতে ফুল ছিল না। তখন শুধু ঘাসে চারিদিকে ছেয়েছিল এবং আলো এসে ফুলেদের খুঁজে যেত, বাতাস এসে ফুলেদের শুকে যেত বা পাতাদের শুকে যেত। এক সময় এক ফুলপরীরা নেমে এসেছিল পৃথিবীতে। তারা দেখলো সেখানে ফুল নেই। তখন তারা ফুলের বীজ নিয়ে এসে অনেক ফুল গাছ লাগিয়েছিল। এইভাবে পৃথিবীতে ফুল ফোটালো ফুলপরীরা। এবার চলে যাব পরের প্রশ্নে। কোন ঋতুতে কী কী ফুল ফোটে তা নিচের ছকে লেখো। গ্রীষ্মকালে সাধারণত আমাদের টগর ফুল ফোটে। বর্ষাকালে সাধারণত গাঁদা, গন্ধরাজ ফুল ফোটে এবং শরৎকালে শিমুল, কামিনী, হেমন্তকালেও শিউলি ফুল এবং চন্দ্রমল্লিকা ফুল, শীতকালে ডালিয়া, চন্দ্রমল্লিকা ফুল ফোটে এবং বসন্তকালে শিমুল, পলাশ ফুল ফোটে। এবার চলে যাচ্ছে 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নে আছে একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। বসুধা মানে পৃথিবী। মৃত্তিকা মানে মাটি। বায়ু মানে বাতাস। বৃক্ষ মানে গাছ। অলি মানে মৌমাছি। তৃণ মানে ঘাস। এবার চলে যাব পরের প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে আছে ফুল, পরী, বাগান, পাপড়ি। আর খ স্তম্ভে আছে রাত, মধু, পোশাক, গাছ। তাহলে ফুলের সাথে হবে মধু, পরীর সাথে হবে রাত, বাগানের সাথে হবে গাছ, আর পাপড়ির সাথে হবে পোশাক। এবার চলে আছে 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন বলেছে বর্ণ বিশ্লেষণ করো। বর্ণ বিশ্লেষণ বন্ধুরা তোমাদের অনেকবারই শিখিয়েছি। অকার আকার দিয়ে বলা। আমি একটা বলে দিচ্ছি, বাদবাকিগুলো তোমরা নিজেরা করবে। পৃথিবী, পয় রি, থয় হস্যি, বয় দীর্ঘি। তাহলে পয় রি মানে পয়ের সাথে রিকার, তাহলে প যুক্ত রি। তারপরে থয় হস্যি, তাহলে থ যুক্ত হস্যই। তারপর ব যুক্ত দীর্ঘই। এরকম করে সব কটা তোমরা ভেঙে নেবে। এবার চলে যাচ্ছে 11 নম্বর প্রশ্নে। কটি বাক্য খুঁজে পেলে লেখো। অনেক অনেক কাল আগে একটি বাক্য। যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না। দাঁড়িয়ে অবধি এটা টোটালটাই একটা বাক্য ধরছি। মাটির ওপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ। 2 নম্বর বাক্য। আলো এসে ফুলদের খুঁজে যেত। 3 নম্বর বাক্য। বাতাস পাতা শুকে শুকে যেত। হায় ফুল নেই। 4, 5
5টি বাক্য হচ্ছে, তো 5টি বাক্য মানে আমরা দাঁড়ি অবধি একটি বাক্য ধরবো। এবার যতগুলো দাঁড়ি পড়ছে ততগুলোই কিন্তু বাক্য। এবার পড়বো 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলেছে বিপরীতার্থ শব্দ লেখো। রাত, রাত্রি, তাহলে রাতের বিপরীত শব্দ হবে দিন। বড়, ছোট, আগে, পেছনে, যেত, আসতো, অনেক, কম। তাহলে বুঝতে পারলে বন্ধুরা বিপরীত শব্দগুলো কিন্তু এক লাইনে আমি বলে ফেললাম। এবার চলে যাব পরের প্রশ্ন। আরেকবার কি বলবো বন্ধুরা? রাত, দিন, বড়র বিপরীত ছোট, আগের বিপরীত দূরে, যেতর বিপরীত আসে, আর অনেক বিপরীত হচ্ছে কম। এরপরে চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে কার্য কারণ সম্পর্ক অনুযায়ী পাশে পাশে বাক্য লেখো। প্রথমে আছে 1 নম্বরে পরীরা দুঃখে চলে যেত। কেন? পরীরা ফুল না পাওয়াতে দুঃখে চলে যেত। 2 নম্বর চলো আমরা ফুল নিয়ে আসি। কেন? পৃথিবীতে ফুল নেই তাই তারা ফুল নিয়ে আসবে। 3 ঘাস শুয়ে পড়েছে। কেন? ঘাসে ফুল না থাকায় ঘাস শুয়ে পড়েছে। নিচের সূত্রগুলি কাজে লাগিয়ে শব্দগুলি পূরণ করো। 14 নম্বর। বন্ধুরা 14 নম্বর প্রশ্ন উত্তরটা না করলেও হবে, কারণ তোমাদের পরীক্ষায় এগুলো আসে না। কিন্তু যদি তোমরা জানতে চাও যেগুলো কেমনভাবে ফিল আপ করবো, তাহলে তোমাদের দরকার প্রথমে আমাকে কমেন্ট করা। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। কমেন্ট পেলেই আমি তোমাদের এগুলো এক ধাক্কায় বলে দেবো, মানে 1 নিমিষে আমি সব কমপ্লিট করে দেবো। আজকের মতো এতটুকুই থাকলো বন্ধুরা, আবার দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওর সাথে। আর তোমরা কমেন্ট করো যে 14 নম্বরের অ্যান্সার তোমরা জানতে চাও কি চাও না। যদি জানতে চাও আমি কালকে প্রথমেই শুরুতেই আমি 14 নম্বরে এটাকে সলভ করব। তারপরে অন্য কোনো গল্প বা কবিতায় যাব। টাটা বাই বাই বন্ধুরা। তাই যাদের ভালো লাগবে ভিডিওটা প্লিজ লাইক করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবে। টাটা বন্ধু, বাই বাই বন্ধুরা, আজকের মতো এতটাই।